স্বাগতম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা সবাই চাই দীর্ঘদিন সুস্থ থাকতে, রোগমুক্ত থাকতে এবং শেষ বয়স পর্যন্ত শক্তি ধরে রাখতে। কিন্তু ব্যস্ত জীবন, ভুল খাদ্যাভ্যাস আর অজান্তেই করা কিছু অভ্যাস আমাদের আয়ু কমিয়ে দেয়। অথচ আশ্চর্যের বিষয় হলো, প্রতিদিনের খাবারের মধ্যেই লুকিয়ে আছে দীর্ঘজীবনের আসল চাবিকাঠি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন 5টি খাবারের কথা, যেগুলো নিয়মিত খেলে শুধু রোগ দূরে রাখে না, বরং ধীরে ধীরে আপনার আয়ু বাড়াতে সাহায্য করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। আয়ু বাড়ানো মানে শুধু বেশি বছর বাঁচা নয়। আয়ু বাড়ানো মানে হলো সুস্থভাবে বাঁচা, শরীর সচল রাখা, মস্তিষ্ক সতেজ রাখা এবং ঔষধের উপর নির্ভরশীল না হওয়া। আর এই সব কিছুর মূল ভিত্তি হলো সঠিক খাবার। এখন চলুন প্রথম খাবারের কথায় আসি। এই খাবারটি প্রায় প্রতিটি বাড়িতেই থাকে, কিন্তু আমরা এর প্রকৃত মূল্য বুঝি না। সেটা হলো ডাল। বিভিন্ন ধরনের ডাল, মসুর ডাল, মুগ ডাল, ছোলা ডাল, অড়হর ডাল সবই দীর্ঘজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডালে রয়েছে উচ্চমানের উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার এবং বহু প্রয়োজনীয় খনিজ। নিয়মিত ডাল খেলে শরীরের পেশি মজবুত থাকে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্র সুস্থ থাকে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ডাল জাতীয় খাবার খান তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেক কম। শুধু তাই নয়, ডালের ফাইবার অন্ত পরিষ্কার রাখে, ফলে কোলন ক্যান্সারের ঝুঁকিও কমে। দীর্ঘদিন সুস্থ অন্ত মানেই দীর্ঘ আয়ু। এবার আসি দ্বিতীয় খাবারে। এটি এমন একটি খাবার যাকে অনেকে সুপারফুড বলে থাকেন। সেটা হলো শাকসবজি, বিশেষ করে সবুজ শাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, মেথি শাক। এই সব শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, কে, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করে, যা বার্ধক্য দ্রুত বাড়িয়ে দেয়। নিয়মিত সবুজ শাক খেলে রক্ত পরিষ্কার থাকে, হাড় শক্ত হয়, চোখের দৃষ্টি ভালো থাকে এবং ত্বক দীর্ঘদিন তরুণ থাকে। যারা প্রতিদিন অন্তত সপ্তাহে 4 থেকে 5 দিন শাকসবজি খান, তাদের শরীরে বয়সের ছাপ অনেক দেরিতে পড়ে। তৃতীয় খাবারটি এমন একটি জিনিস যেটাকে আমরা অনেক সময় ভয় পাই, কিন্তু সঠিক পরিমাণে নিলে এটি আয়ু বাড়ানোর জন্য অসাধারণ। এই খাবারটি হলো বাদাম ও বীজ, যেমন বাদাম, আখরোট, কাঠবাদাম, চেনাবাদাম, চিয়া সিড। এই বাদাম ও বীজের মধ্যে রয়েছে ভালো ফ্যাট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই। এই উপাদানগুলো হৃদযন্ত্রকে শক্তিশালী করে, রক্তনালী পরিষ্কার রাখে এবং মস্তিষ্কের কোষকে বাঁচিয়ে রাখে। যারা নিয়মিত অল্প পরিমাণে বাদাম খান তাদের স্মৃতিশক্তি ভালো থাকে এবং আলঝাইমারের মতো রোগের ঝুঁকি কমে। শক্ত হৃদয় ও সুস্থ মস্তিষ্ক মানেই দীর্ঘজীবন। এখন আসি চতুর্থ খাবারে। এটি এমন একটি খাবার যেটা ছাড়া আমাদের রান্না প্রায় অসম্পূর্ণ। সেটা হলো হলুদ। হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন নামক একটি শক্তিশালী উপাদান, যা শরীরের ভেতরের দীর্ঘস্থায়ী অসুখের বিরুদ্ধে লড়াই করে। প্রতিদিন সামান্য হলুদ খাবারে ব্যবহার করলে শরীরের ভেতরে ব্যথা ধীরে ধীরে কমে। এছাড়া হলুদ লিভার পরিষ্কার রাখে, হজম শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গ্রামাঞ্চলে যারা নিয়মিত কাঁচা হলুদ খান তাদের মধ্যে গুরুতর রোগের হার তুলনামূলকভাবে কম দেখা যায়। এবার আসি পঞ্চম এবং শেষ খাবারে। এটি এমন একটি খাবার যাকে প্রকৃতির অমৃত বলা যায়। সেটা হলো ফল, বিশেষ করে মৌসুমি ফল। আপেল, পেয়ারা, কমলা, কলা, আম, পেঁপে। প্রতিটি ফলেই রয়েছে আলাদা আলাদা ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক শর্করা। ফল শরীরকে শক্তি দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম প্রক্রিয়া ঠিক রাখে। প্রতিদিন অন্তত একটি ফল খাওয়ার অভ্যাস থাকলে
শরীর নিজেই অনেক রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে। যারা নিয়মিত ফল খান তাদের ওজন নিয়ন্ত্রণে থাকে, রক্তচাপ স্বাভাবিক থাকে এবং ত্বক উজ্জ্বল থাকে। সুস্থ শরীর মানেই দীর্ঘ আয়ু। এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, শুধু এই 5টি খাবার খেলেই হবে না, এগুলো কিভাবে খাবেন সেটাও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত তেল, অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত লবণ কমাতে হবে। পর্যাপ্ত জল পান করতে হবে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, কারণ ভালো খাবার তখনই কাজ করে যখন শরীর বিশ্রাম পায়। আরেকটি বিষয় মনে রাখবেন, খাবারই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ। আজ আপনি যে খাবারটি মুখে দিচ্ছেন সেটাই ঠিক করবে আগামী 10 বছর পরে আপনার শরীর কেমন থাকবে। বন্ধুরা, আয়ু বাড়ানো কোনো জাদু নয়, এটা ছোট ছোট্ট অভ্যাসের ফল। প্রতিদিন ডাল, শাকসবজি, বাদাম, হলুদ আর ফল, এই 5টি খাবার যদি আপনার খাদ্য তালিকায় থাকে তাহলে শরীর ধীরে ধীরে নিজেই আপনাকে ধন্যবাদ দেবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, কারণ সুস্থ থাকার জ্ঞান সবার কাছে পৌঁছানো দরকার।